তুমি কেন আমার উপর রেগে আছো? পরি আগে আসেনি সেজন্য? পরি কিভাবে আসবে বলো? পরি তো জানতোই না যে তার আব্বু কোথায় থাকে। আর পরি তো তার আব্বুকে খুঁজে পেতই না। পরির তো অনেক বড় একটা অসুখ। সে অসুখটা একদম ভালো না, খুব পচা। যখন পরি আব্বুকে খুঁজে পায়নি তখন তো পরি ভাবতো পরি মনে হয় মারাই যাবে। কিন্তু আব্বু বলেছে পরীকে সবচেয়ে ভালো ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে যাবে। তখন পরি একদম সুস্থ হয়ে যাবে। সে যত ইচ্ছা খেলতে পারবে, তাকে আর ওই তিতো ওষুধগুলোও খেতে হবে না। চাচু, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি জানি আমি যদি মরে যাই তখন তুমি শুধু কাঁদবে আর বলবে, ইস, কেন যে পরির উপর রাগ করেছিলাম। আব্বু চাচ্চু কেউ পরীকে মরতে দেবে না। পরি একদম এসব চিন্তা করবে না। মনে থাকবে? লক্ষ্মী মামনি। আসো। কি? এই যে দেখো, আকাশে কতগুলো ঘুড়ি। তাই তো। আচ্ছা মা, আমরা ঘুড়ি উড়াবো না? উড়াবো। কিন্তু আমরা ঘুড়ি পাবো কোথায়? আমি বানিয়ে দেব। তুমি পারো ঘুড়ি বানাতে? তোমাকেও শিখিয়ে দিব, এরপরে তুমিও পারবে। আমরা দুজন মিলে অনেকগুলো ঘুড়ি বানাবো আর আব্বুর সাথে উড়াবো। আব্বু, তুমি চলে এসেছো? হ্যাঁ আম্মু, আজকে আমার আম্মুটার জন্য অফিস থেকে 1 ঘন্টা আগে বেরিয়ে এসেছি। খুব ভালো বলেছো। আজকে আমরা সবাই মিলে একসাথে আকাশে ঘুড়ি উড়াবো। আম্মু, আমি তো ঘুড়ি বানাতে পারি না। তুমি না পারলে কি হয়েছে? আম্মু তো ঠিকই পারে। ঠিক আছে, তাহলে আমরা ঘুড়ি উড়াবো। তোমার কোন রঙের ঘুড়িটা বেশি পছন্দ? ওই যে লালটা। ওইটা? আচ্ছা, আম্মুর কোনটা পছন্দ জিজ্ঞেস করো। কোনটা? লালটাই। আমরা সবাই মিলে একসাথে আকাশে ঘুড়ি উড়াবো, অনেক মজা হবে। কদিন থাকবে? দেখা যাক। দেখা যাক মানে? তুমি কি বাইনোকুলার দিয়ে দেখবে নাকি? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? সেই তখন থেকে দেখছি আমার দিকে তোমার কোনো মনোযোগ নেই। আমাকে কি বোরিং লাগছে? বিরক্ত লাগছে আমাকে? নাকি আমেরিকা অন্য কাউকে জুটিয়েছো? আরে না, ব্যাপারটা তা না। আসলে বাসার ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। কেন? আবার কি হলো? নতুন করে কিছু হয়নি। ভাইয়া ওই মেয়েকে আবার বাড়িতে এনে তুলেছে। এবার যে কি হয়, আমার বারবার মনে হচ্ছে এবার বড় কোনো বিপদ ঘটবে।